পাহাড়ের চূড়া থেকে এক নারী শিশুটিকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন। শূন্যে ভাসমান সেই শিশুটির কান্না শুনে দুটি দানব তাকে গ্রাস করার জন্য এগিয়ে এল, কিন্তু শিশুটির গলায় ঝোলানো একটি পবিত্র তাবিজের অমোঘ প্রভাবে দানবগুলো তার টিকিটিও ছুঁতে পারল না। নিরুপায় হয়ে তারা সেখান থেকে প্রস্থান করল। এরপর এক অজান রহস্যময় জাদুকরী শক্তিতে শিশুটি খুব ধীরে এবং নিরাপদে পাহাড়ের নিচে নেমে এল। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের নিচে লিও নামের এক ব্যক্তি তার পরিবারের জন্য মাশরুম সংগ্রহ করছিল। হঠাৎ তার চোখের সামনেই শিশুটি অক্ষত অবস্থায় এসে পড়ল। লিও হতবাক হয়ে শিশুটিকে কোলে তুলে নিল। উচ্চতা থেকে পড়েও শিশুটি কেন এত শান্ত এবং সুস্থতা ভেবে সে বিস্মিত হল। সে মনে মনে ভাবল, এ তো স্বয়ং ঈশ্বরের দান। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়ে সে দ্রুত শিশুটিকে বাড়ি নিয়ে এল। বাড়িতে ফিরে লিওর স্ত্রী শেওল তাকে প্রশ্ন করল, লিও, তুমি এই শিশুটিকে কোথায় পেলে? লিও শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তাকে খুলে বলল। সব শুনে শেওল পরম মমতায় শিশুটিকে নিজের কোলে তুলে নিয়ে বলল, আজ থেকে এই শিশু আমাদেরই সন্তান, আমরাই ওকে বড় করব। শেওলের এই কথাগুলো শিশুটির মন ছুঁয়ে গেল। যেন জাদুর ছোঁয়ায় সেই মুহূর্তেই শেওলের সমস্ত শারীরিক অসুস্থতা দূর হয়ে গেল। সেওল নতুন এক প্রাণশক্তি অনুভব করল, যা সে আগে কখনো অনুভব করেনি। কিছুক্ষণ পর সেওল চিন্তিত হয়ে পড়ল। সে বলল, সবই ঠিক আছে, কিন্তু এই সামান্য মাশরুম খেয়ে আমাদের দিন চলে যাবে কি করে? আর শিশুটিও তো মাশরুম খায় না। শিশুটির কানে সব কথা পৌঁছাল। সে তার জাদুকরী ক্ষমতায় কুয়োর জল মাছে পরিপূর্ণ করে দিল। লিও যখন কুয়ো থেকে জল আনতে বালতি নিয়ে গেল, তখন সে অবাক হয়ে দেখল কুয়োর জল মাছে টইটুম্বুর। হঠাৎই একটি বিশাল মাছ লাফিয়ে উঠে সোজা লিওর কোলে এসে পড়ল।